পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আপনার এত বড় সাহস কি করে হলো শৈলমা? আপনি আমার মেয়েকে আঘাত করলেন। আপনি আমার সঙ্গে যা খুশি করুন আমি সহ্য করে নেব, কিন্তু আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে আমি আপনাকে ছাড়বো না শৈলমা। দরকারে আমি এমন সিদ্ধান্ত নেব যেটা আপনি ভাবতে পারবেন না। কেন করলেন এরকম? বলুন কেন করলেন? ওইটুকু একটা বাচ্চা মেয়ে কেন করলেন এরকম? আপনার লজ্জা করলো না ওইটুকু একটা বাচ্চা মেয়েকে সিঁড়ি থেকে ফেলে দিতে? আর একটু হলে তো মরেই যেত, তখন কি হতো? আর আপনি এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারলেন? আপনি ভুলে গেলেন ও আপনাকে কিভাবে সাহায্য করেছিল? ভুলে গেলেন? কিন্তু গৌরী জানলো কি করে যে আমি তারাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছি? কোনো সাক্ষী তো ছিল না। কি হলো বলুন? আপনি কি করে এতটা অমানুষের মতো কাজ করতে পারলেন? আপনাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। এর শাস্তি আপনাকে পেতেই হবে। না মা, বন্ধুকে শাস্তি দিও না, বন্ধুর তো কোনো দোষ নেই। ওকে ছেড়ে দাও। মারে মারে, তুই ঠিক আছিস মা? তোর জ্ঞান ফিরেছে? মারে তুই কি বলছিস মা? শৈলমা কিছু করেনি? মা একবার বন্ধুর দিকে তাকিয়ে দেখো, বন্ধুর দু চোখে জল। যে মানুষে আমার চিন্তায় চোখে জল আসে সে কখনো মন থেকে আমার ক্ষতি চাইতে পারে? আরে এই তো তারার জ্ঞান ফিরেছে। যাক বাবা, নিশ্চিন্ত। হ্যাঁ রে তারা, তুই অত উপর থেকে পড়ে গেলি কি করে রে? জানিস তোর এই অবস্থা দেখে আকাশ কত কান্নাকাটি করছিল। আমি একা কাঁদছিলাম নাকি? টিকু মামা তো আমার থেকে বড়, সেও তো কাঁদছিল। আমি একদম ঠিক আছি, তোমরা আর মন খারাপ করো না গো। তোর জন্য সত্যিই খুব চিন্তা হচ্ছিল রে। তোর আর কোথাও ব্যথা ট্যাথা নেই তো? গৌরী, এটা তারাকে খাইয়ে দিও, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আমরা বরং যাই ও রেস্ট। হ্যাঁ চলো। নে মা খা। আমি একদম ঠিক আছি মা, তুমি আর কষ্ট পেও না। কি বলছিস মা? চিন্তা করব না আমি? তোর বাবাইও নেই, এর মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। বাবাইকে তো খবরটাও দেওয়া হয়নি রে। ওরে বাবা না, খবরদার বাবাইকে তুমি কিছু বলতে চাও না, নাহলে শিব ঠাকুরের মতো তাণ্ডব করা শুরু করবে। সত্যি তোর বাবাইকে তুই সব থেকে ভালো চিনিস। নে খেয়ে নে দেখি চটপট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।